ব্যাংককের সাফারি পার্কটি মূলত 1988 সালে খোলা চিড়িয়াখানার জন্য 480 একর বা 190 হেক্টর এবং পাখি পার্কের জন্য 180 একর বা 73 হেক্টর মোট এলাকা নিয়ে খোলা হয়েছিল। 1994 সালের 1 ফেব্রুয়ারি সাফারি ওয়ার্ল্ড তার নাম পরিবর্তন করে সাফারি ওয়ার্ল্ড পাবলিক কোম্পানি লিমিটেড রাখে। পরবর্তীতে এটি থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ বা এসইটি দ্বারা গৃহীত হয় এবং 16 ফেব্রুয়ারি 1995 সালে এসইটিতে তালিকাভুক্ত প্রথম এবং একমাত্র বিনোদন পার্কে পরিণত হয়। সাফারি পার্কটি পার্কের সবচেয়ে বড় অংশ। 8 কিলোমিটার দীর্ঘ পার্কের মধ্য দিয়ে গাড়িতে করে 50 মিনিটের পথ। সাফারি পার্কে এশিয়ান এবং আফ্রিকান অ্যানগুলেটের বিশাল পাল এবং একটি বিশাল মুক্ত উড়ন্ত জল পাখির অভয়ারণ্য রয়েছে। প্রধান ড্রাইভ থ্রু এলাকায় তৃণভোজী প্রাণীর বিশাল পাল রয়েছে, যেখানে একই প্রজাতির 100টি পর্যন্ত প্রাণী রয়েছে। মাসাই জিরাফের একটি বিশাল পাল রয়েছে, যেখানে 200টিরও বেশি প্রাণী রয়েছে। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে গ্র্যান্ডস জেব্রা, ব্ল্যাক হোয়াইট বিস্ট, ইম্পালসার সাদা গন্ডার, আনকোল গবাদি পশু, আফ্রিকান মহিষ, জেমস বক, জলহস্তি এবং উট পাখি। আফ্রিকান খুরযুক্ত স্তন্যপায়ী প্রাণীর সাথে প্রচুর সংখ্যক এশিয়ান অ্যানগুলেটও মিশে আছে, যেমন গৌড়, নীলগাই, কৃষ্ণসার হরিণ, সাম্বার হরিণ, ভারতীয় হগ হরিণ, পতিত হরিণ, দাগযুক্ত হরিণ এবং ড্রোমেডারি উটের মতো প্রাণী। পার্কের চারপাশে অবস্থিত বিশাল জল পাখির অভয়ারণ্যে সাদা পেলিক্যাট, রং করা সারস, মারাবু সারস, ধূসর মুকুটযুক্ত সারস এবং অন্যান্য পাখির প্রজাতির ঝাঁক রয়েছে। মাংসাশী প্রাণীদের জন্য গেট ব্যবহার করে আলাদা ড্রাইভ থ্রু রয়েছে। এর মধ্যে রয়েছে আফ্রিকান সিংহ, বেঙ্গল টাইগার, এশিয়াটিক কালো ভালুক এবং আমেরিকান কালো ভালুক ইত্যাদি। এবার আসি এই পার্কটিতে ভ্রমণ করতে হলে টোটাল খরচ কত পড়বে। ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড এবং সাফারি পার্ক, এই দুইটি পার্ক একসাথে ঘোরার জন্য টিকিটের দাম জনপ্রতি 782 থেকে 1128 টাকা। এই টাকার মধ্যে রয়েছে সাফারি পার্কে প্রবেশ, 30 থেকে 45 মিনিটের সাফারি রাইড, মেরিন পার্ক এবং পশু প্রদর্শনী। এখানে বলে রাখা ভালো, 100 থেকে 140 সেন্টিমিটার উচ্চতার শিশুদের জন্য টিকিটের মূল্য 350 টাকা মাত্র। এই টিকিট আপনারা বুকিং করতে পারবেন booking.com অ্যাপসের মাধ্যমে, অথবা আপনাদের হোটেল রিসেপশনে কথা বলে, অথবা কোনো বিশ্বস্ত ট্যুর এজেন্টের মাধ্যমে। আমরা যে ট্যুর এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম তার ডিটেলস, নাম এবং ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশনের কথা যদি বলি, তাহলে আমি বলবো আপনারা যে ট্যুর এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং দিবেন, ওনাদের সাথে কথা বলে ট্রান্সপোর্টেশনটা মানে পিক অ্যান্ড ড্রপ কনফার্ম করে নেবেন। খরচ আহামরি তেমন না হলেও ব্যাংককে আপনাদের হোটেল থেকে সাফারি পার্কটির দূরত্বের উপর ডিপেন্ড করে খরচ নির্ধারিত হবে।